বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় পাপের ক্ষুদ্রতাকে হালকা মনে না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ছোট গুনাহকে অবহেলা করো না, কারণ অনেক ছোট ছোট কাঠ একত্রে হলে যেমন পাহাড় গড়ে ওঠে, তেমনি ছোট ছোট গুনাহ জমে গিয়ে মানুষের ধ্বংসের কারণ হয়ে যায়। মুসনাদ আহমদ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, যে অনুপরিমাণও ভালো কাজ করবে সে তার প্রতিদান দেখবে, আর যে অনুপরিমাণও মন্দ কাজ করবে সে তার প্রতিদান দেখবে। সূরা জিলজাল আয়াত ৭-৮। মারিফতের দৃষ্টিতে ক্ষুদ্রতম গুনাহ হৃদয়ের নূরকে নিভিয়ে দেয়। যেমন ধুলোবালি বারবার জমে আয়নার উজ্জ্বলতা নষ্ট করে দেয়। একজন আরেফ বলেছিলেন, তুমি যদি ক্ষুদ্র পাপকে হালকা মনে করো, তবে জেনে রাখো তুমি আল্লাহর মহিমাকে হালকা করলে। কারণ পাপের ছোট বা বড় হওয়ার মাপকাঠি আমাদের দৃষ্টিতে নয়, বরং যার অবাধ্যতা করা হচ্ছে তিনি মহান আল্লাহ। সুফি আউলিয়ারা বলতেন, এক ফোঁটা কালো কালি যদি সাদা কাপড়ে পড়ে সঙ্গে সঙ্গে চোখে পড়ে যায়, তেমনি এক ক্ষুদ্র পাপও আল্লাহর নৈকট্যের পথে পর্দা হয়ে দাঁড়ায়। তাই ভাই ও বোনেরা, কখনোই কোনো পাপকে ছোট ভেবে অবহেলা করব না, বরং প্রতিটি গুনাহের পরপরই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাব। এটাই মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য, যে কখনো ক্ষুদ্র পাপকেও হালকা মনে করে না। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। আমিন।